লপিরেল প্লাস কিভাবে কাজ করে? লপিরেল প্লাস হলো দুটি অ্যান্টিপ্লেটলেট ওষুধের সংমিশ্রণ, অ্যাসপিরিন এবং ক্লোপিডোগ্রেল, যা হার্ট অ্যাটাক প্রতিরোধ করে। তারা প্লেটলেটগুলিকে একত্রে আটকে থাকতে বাধা দিয়ে কাজ করে এবং ক্ষতিকারক রক্ত বাধার গঠন হ্রাস করে। আপনার হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে আপনাকে লপিরেল প্লাস নির্ধারণ করা হয়েছে। পেট খারাপ এড়াতে এটি খাবারের সাথে নিন। এটি আপনার রক্তপাতের ঝুঁকি বাড়ায়। সেট করার সময় আঙ্গুলের নখ বা পায়ের নখ কাটা বা ধারালো জিনিস ব্যবহারের সময় সতর্ক থাকুন। কোনো অস্ত্রোপচারের আগে আপনার ডাক্তারকে জানান যে আপনি লপিরেল প্লাস গ্রহণ করছেন। কিডনি রোগ আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে লপিরেল প্লাস ব্যবহার করা উচিত। লপিরেল প্লাস এর ডোজ সমন্বয়ের প্রয়োজন হতে পারে। আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। গুরুতর কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে লপিরেল প্লাস ব্যবহার বাঞ্ছনীয় নয়। লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে লপিরেল প্লাস ব্যবহার করা উচিত। লপিরেল প্লাস এর ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে। অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। গুরুতর লিভারের রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে লপিরেল প্লাস ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না। লপিরেল প্লাস গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ, কারণ বিকাশমান শিশুর ঝুঁকি সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। যাই হোক, ডাক্তার খুব কমই কিছু জীবন হুমকিপূর্ণ পরিস্থিতিতে এটি লিখে দিতে পারেন। যদি সুবিধাগুলো সম্ভাব্য ঝুঁকির চেয়ে বেশি হয়, আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। লপিরেল প্লাস সম্ভবত বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা অনিরাপদ। সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি বুকের দুধে প্রবেশ করতে পারে এবং শিশুর ক্ষতি করতে পারে। লপিরেল প্লাস সতর্কতা হ্রাস করতে পারে, আপনার দৃষ্টিকে প্রভাবিত করতে পারে, বা আপনাকে ঘুম ও মাথা ঘোরা অনুভব করতে পারে। এই লক্ষণ দেখা দিলে গাড়ি চালাবেন না। কিভাবে ব্যবহার করবেন? লপিরেল প্লাস আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধটির ডোজ এবং সময়কালের মধ্যে নিন। এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন। চিবাবেন না, চূর্ণ করবেন না বা ভাঙবেন না। লপিরেল প্লাসকে খাবারের সাথে নিতে হবে। পরিশেষে বলা যায় যে ওষুধ খাওয়ার আগে আপনার লিভার বা কিডনি রোগ থাকলে আপনার ডাক্তারকে বলুন। আপনি যদি গর্ভবতী হন, গর্ভাবস্থার পরিকল্পনা করছেন বা বুকের দুধ খাওয়াচ্ছেন, তবে আপনাকে অবশ্যই আপনার ডাক্তারকে জানাতে হবে। আপনি আপনার স্বাস্থ্যসেবা দলকে জানাতে হবে যে আপনি যে অন্যান্য ওষুধগুলো গ্রহণ করছেন সেগুলো এই ওষুধের দ্বারা প্রভাবিত হতে পারেন বা প্রভাবিত হয়।